মুর্শিদাবাদে গিয়ে কি বললে, ওয়াকফ আন্দোলন করা যাবে না, আমি মমতা বাবু, আমি তোমাদের মমতা খালা বলছি, আমি তোমাদের মসিয়া বলছি, আমি তোমাদের ছাতা বলছি। সে ছাতা তো তুমি দুমড়ে দিলে। এখন বলছে ওয়াকফ আন্দোলন না করে এখন কেন্দ্র যা বলিল তাহাই আমি মানিয়া লইলাম। মুসলমানদের তো নদীর খাদে ফেলে দিলে, নদীর খাদে ফেলে দিলে। আজকে তুমি সাত্বিক ব্রাহ্মণ, তুমি মুখ্যমন্ত্রী, তুমি সরকারি টাকায় যদি মন্দির করতে পারো, তা সে মুসলমানের বাচ্চা, তা তুমি হচ্ছ বাঁশ, তোমারই কঞ্চি এমএলএ তৃণমূলের, সে বলছে আমার বাঁশ যখন সরকারি টাকায় মন্দির করতে পারে, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বাড়া হুমায়ুন, আমি কেন পিছিয়ে থাকবো? আমিও একটা মসজিদ ঘোষণা করে দেব। একটা হেলিকপ্টার ভাড়া করব 1 মাসের জন্য, একবারে উত্তর দিনাজপুর থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর, এই বর্ধমান, সব জায়গায় যাব। স্কুলের কথা মুসলমানদেরকে খুলে বলবো, আর চুরি করে খেতে দেবো না। চুরি করলেই পুলিশ প্রশাসনের কাছে প্রথমে বলবো। পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, বালিচোরওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কয়লার গাড়ি থেকে যারা টাকা তুলে, বীরভূম থেকে যেসব গাড়ি আসছে, অফিসিয়ালি যা ফাইন হয়, অফিসিয়ালি যা টাকা লাগে, এমনি চিরকুটি দিয়ে পার গাড়িতে 9,000 টাকা করে তুলে। সেই টাকা কোথায় যায়? এসব তো প্রতিরোধ করার জন্য আমাদের জীবন, আমাদের লাক্সারি জীবন না, আমাদের ওই অত বিলাসিতার জীবনযাপন না। আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, ড্রিঙ্ক করি না, শুধু লাল চা খাই, তাও আবার চিনি ছাড়া, গ্রিন টি খাই। এদের আঁটটি আমি তুলে দেবো 2025 সালের 22শে ডিসেম্বরের পর থেকে। সোজা কথা, কে কত পাঙ্গা নিতে পারে আর কত চোররা, তুলাবাজরা কত লোকের ভোট টানতে পারে পরীক্ষিত হয়ে আছে। বুথের রেজাল্টটা একটু ভালো করে ডিএম অফিস থেকে আরেকবার রিভিউ করুক, ভালো করে অফিসারদের থাকে রেজাল্ট লেখ, দিয়ে প্রত্যেকটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট লেখ আর মুসলমানদের বুথের রেজাল্ট লেখ, তাহলে পরিষ্কার হয়ে যাবে হুমায়ুন কবির বাচালগিরি করছে, মিথ্যা কথা বলছে, না বার্গেনিং করছে, না কিছু পাওয়ার জন্য বলছে। তোমাদের অরিজিনাল চরিত্র তলায় তলায় তোমরা আরএসএসকে মদত দিচ্ছ। 16টা মামলা যার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ করেছে, সে আবার তার ব্লক সভাপতি হচ্ছে। কিসের বিনিময়ে ভাই? ডেলি ওই বালির ঘাটে 3টে ঘাট অফিসিয়ালি ডাক হয়, আর 12টা ঘাটের মাল তুলে পুলিশ আর বেলারও আর ওই তৃণমূলের বড়ুয়ার এইসব নেতারা আর জেলার এই কাঁদির বালারা লুট করছে। লুটেরাদের সাথে হুমায়ুন কবিরকে দল করতে হবে। লুটেরা নেতৃত্ব দেবে, তারা সাইডে থাকবে, তারা পিছনে থাকবে, অস্বচ্ছ লোককে পিছন সারিতে পাঠাতে হবে, তবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে ভোট করবে। যা করেছে 2024-এ মমতা ব্যানার্জির কথা শুনে ইউসুফ পাঠানকে ভোটে জিতিয়েছি। অধীর চৌধুরীর মতো 5 বারের এমপি, সে ডবল হ্যাট্রিক হয়ে যেত। সে 24-এ এত কনফিডেন্স ছিল, তাকে কেউ হারাতে পারত না। অধীর চৌধুরীর এমনই কারিশমা ছিল, এখানকার হিন্দুরা অধীর চৌধুরীর ইভিএম মেশিনে নাম পেলেই তার দিকে বোতাম টিপত। সেই হিন্দুদেরকে আমি পলিটিক্যালি অ্যাটাক করলাম, আমাকে মুসলিমদেরকেও অ্যাটাক করলো যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল। আমিও 1লা মে তাদের অ্যাটাক করলাম। সেটার জন্য তাহেরও জিতেছে, সেটার জন্য ইউসুফও জিতেছে। তারা আমাকে অহংকার দেখাবে, তাদের লোকরা আবার আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে তাদের নিজেদের ধান্দা করে খাওয়ার জন্য। এই এমপি এখন পর্যন্ত 16 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এমপি ল্যাটসে 5 কোটি টাকা করে বছরে পায়। 60টা বিধানসভায় ভাগ করলে 70-72 লাখ করে পার বছরে। 16 মাস অতিক্রান্ত। আমি এমএলএ ভরতপুরের, আমি উন্নয়নের কোনো কিছু জানি না, যা খুশি তাই করছে। ওই অপূর্বর কথা শুনে যেখানে খুশি যাচ্ছে, যা খুশি তাই করছে। এইসব করে বেড়াবে আর আমরা ঘোড়ার ঘাস কেটে বেড়াবো? ঘোড়ার ঘাস কাটার জন্য এইসব সংশোধন করবে,
এমপিকে বসাবে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক, না হলে এমপি ইউসুফকে ডাকুক, আবু তাহেরকে ডাকুক, অপূর্বকে ডাকুক, যে কটা এমএলএ আছে ডাকুক, ডেকে সময় দিক। মুর্শিদাবাদের যারা তুলাবাজ, যারা চোর, যারা ছেঁচোর, তাদেরকে নেতৃত্ব থেকে সরাক, যোগ্য লোককে নেতৃত্ব দিক, তাহলে তৃণমূলের হয়ে ভোট করব। আর তা না হলে বলেছি, আবার বলছি, বারবার বলছি, 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করব। তারপরে 9 তারিখে আরেকটা ধর্মীয় প্রোগ্রাম আছে দেগঙ্গায়, ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ইনভাইট পেয়েছি, সেখানে যাব। তারপরে এসে 22শে ডিসেম্বর সোমবার, আমি পৃথিবীতে আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছি সোমবার ভোরবেলায়, তো সেই সোমবার 22শে ডিসেম্বর আমি আমার নতুন পথ চলা শুরু করব। এবং আমার 1 পয়েন্ট টার্গেট হবে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপিরও বিরুদ্ধে। এখানে কংগ্রেস আমার কাছে অচ্ছুত না, আমি 30 বছর কংগ্রেস করেছি, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, সিপিএম আমার কাছে রাজনৈতিকভাবে সারা জীবন অচ্ছুত ছিল, সেই সিপিএমও আমি আগামী দিনে সিপিএমের সঙ্গেও গাঁটছাড়া বাঁধবো, তাদের সঙ্গেও সিট শেয়ার করব, করে এদের কি করে সোজা করতে হয় সেই সোজাটা আমি করে দেখাবো। যাদের কথায় নাচছে, যাদের কথায় এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও 22 তারিখের পর থেকে তাদেরকে এই জেলায় তাড়ি ধরবো। শুধু এই জেলার মানুষের কাছে টাকা তুলে নিয়ে যাবে আর আমাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে। যেই টাকা তুলতে আসবে, যার কাছে গোপনে টাকা তুলতে আসবে, সেই রাস্তায় ঘিরে সেই টাকা ছিনতাই করে নেবো, দিয়ে ছিনতাইয়ের কেস খাবো। টাকা তো তুলে ক্যাশ নিয়ে যায়, কোথা থেকে নিয়ে যাবে, কীভাবে নিয়ে যাবে, কোন নেতা চোর নেতা দিবে আর কে নিয়ে যাবে, তা যদি না আমি রুখতে পারি তখন বলেন। দুর্গা পুজো, রামনবমীর মিছিলে কোর্টে যেতে হয় কেন? পুলিশ বাধা দেয় কেন? আজকে অনুমতি আছে? বেলডাঙ্গাতে যেটা হচ্ছে, উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? মাইকের পারমিশন আছে? ল্যান্ডের এনওসি আছে? এত বড় জমায়েত পুলিশের অনুমতি আছে? উনার এক চোখ বন্ধ কেন? উনি মৌলবাদী মুসলিমদের কাছে, ভারতীয় মুসলিম, দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না, মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গ সরকার। বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে, তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। মোগল পাঠান যারা হানাদার, তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল, এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ, এটা প্রমাণ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে দিয়ে পালন করলো। অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজ ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ। আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না, হাজার হাজার লোককে জড়ো করে খবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়। মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে।